वैसे नाम क्या है? विपिन। विपिन विपिन है। विपिन सनातनी हो ना, हिंदू? हाँ जी। तो इसको लगाना अपनी दुकान पे। ठीक है, पता चलना चाहिए ना हिंदू को। आजकल पता है ना, दूसरी कौम के लोग मिलावट कर देते हैं खाने में, पता है ना? वो तो मिलावट तो चलती आ रही है वो। हाँ, मिलावट चलती आ रही है, तो उस मिलावट से बचना है और अपने आप को ये लगाना है जिससे लोगों को पता चले कि आप सनातनी हो। ठीक है, लोग तुम्हारे पास ज्यादा आएंगे। Then essentially harmony will prevail, and harmony will prevail by fraternity, that is common brotherhood, which transcends religious barriers. Very important. নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং তলায় যে নোটিফিকেশন আইকনটা আছে সেটাকে অন করে দিন। আমি আজকে যেটা বলতে চাইছি আপনারা সেটা দেখেছেন, একটা খবর, একটা চাঞ্চল্যকর ঘটনা মনে হয়, কিন্তু আমাদের বাংলায় বিশেষ করে যে মেইন স্ট্রিম মিডিয়া তারা এই খবর খুব একটা গুরুত্ব দিয়ে ছাপে না বা দেখায় না, টেলিভিশনও তাই দেখায় না। কারণ আমরা একটা পথ বেছে নিয়েছি যে কন্ট্রা সেন্সেশনাল সেইটা দেখাবো যাতে লোকের মনে উত্তেজনার সৃষ্টি হয়, টিআরপি বাড়ে বা সংবাদের পাঠক বাড়ে। যাই হোক, সেটা হতেই পারে যে ব্যবসার ক্ষেত্রে, কিন্তু ব্যবসার বাইরে একটা জায়গা আছে, সেটা হচ্ছে মূল্যবোধের জায়গা। বিচারপতিরা যদি মূল্যবোধের সঙ্গে কম্প্রোমাইজ করেন তাহলে কি হয়? আমাদের দেশটা তো সেকুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ। অনেকেই এই নিয়ে আবার প্রশ্ন তুলবেন, না ধর্ম নিরপেক্ষ নয়। অবশ্যই ধর্ম নিরপেক্ষ। যারা সংবিধান বোঝে, যারা সংবিধান নিয়ে পড়াশোনা করেন, যারা সংবিধান নিয়ে আলোচনা করেন, তারা সকলেই জানেন এটা। Secularism goes back at least 2200 years, because our two greatest emperors, Emperor Ashoka was around 2000, in fact 250 BC, and Emperor Akbar was much later, embodied secularism in every way. বিশিষ্ট আইনজ্ঞরা জানেন, সংবিধান বিশেষজ্ঞরা জানেন, কিন্তু আমাদের শেখর কুমার যাদব, যে ঘটনাটা আমি বলতে চাইছি, আপনারা জানেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিশ্ব হিন্দু পরিষদের সম্মেলনে গিয়ে প্রকাশ্য সভায় কিভাবে ভাষণ দিলেন। তিনি ভাষণ দিলেন মুসলিমরা ওরা কি আর আমরা হিন্দুরা, আমরা হিন্দুরা, ওরা হচ্ছে মুসলিমরা কি, ওরা হচ্ছে হিংস্র। কিভাবে মুসলিমদের তিনি পরোক্ষে বললেন কাঠমোল্লা। কি বললেন না, তিনি অজস্র কথা বলেছেন। কেন ভারতে ইউনিফর্ম সিভিল কোড হতেই হবে। ভারতে যারা বাস করে সকলেই তারা প্রকৃত অর্থে হিন্দু। এ সমস্ত আরএসএস এর কথা আমরা জানি। এই আরএসএস এর কথাটাই তার মুখ দিয়ে শোনা গেল। এবারে আমি এটাই আসছি না, কারণ এটা আপনারা জানেন, তবে তার আগে তার বক্তব্যটা একটু শুনে নি। बचपन काल से उसको ईश्वर की ओर बढ़ाया जाता है, वेद मंत्र पढ़े जाते हैं, अहिंसा के बारे में ले जाया जाता है, तमाम चीजें बताई जाती हैं। लेकिन आपके यहाँ तो बचपन से बच्चे को सामने रख करके वध किया जाता है पशुओं का। तो आप कैसे अपेक्षा करते हैं कि सहिष्णु होगा, वो उदार होगा? তার যে বক্তব্য শুনলাম সেই বক্তব্য থেকে পরিষ্কার তিনি কি বলতে চাইছেন, কিন্তু এখানে শেষ হয়নি। এরপরে এটা খুব স্বাভাবিকভাবেই হওয়ার কথা ছিল, কারণ একটি সংস্থা সুপ্রিম কোর্টে একটি আবেদন রাখলো, পিটিশন ফাইল করলো। পিটিশনটা ফাইল করলো যে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, কেন সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে না। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না জানতে চেয়েছেন এলাহাবাদ হাইকোর্টের কাছে যে এই বিশ্ব হিন্দু পরিষদের সভায় যে বক্তব্য রেখেছেন আমাদের শেখর কুমার যাদব, তার পরিপ্রেক্ষিতে তার কি বক্তব্য। এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে এলাহাবাদ হাইকোর্ট কয়েকটা ব্যবস্থা নিয়েছে। কয়েকটা ব্যবস্থার মধ্যে কি, সেখানকার যিনি চিফ জাস্টিস অফ এলাহাবাদ হাইকোর্ট অরুণ বানসালি, তিনি করেছেন কি, তাকে রোস্টার যে নিয়মিত যে কাজের রোস্টার তার থেকে খানিকটা সরিয়ে দিয়েছেন। অপেক্ষাকৃত একটু কম মানের
কাজের দিকে দিয়েছেন। ডিস্ট্রিক্ট কোর্টে যে সমস্ত মামলা হচ্ছে 2010 সালের আগের যে সমস্ত মামলা, সেই সমস্ত মামলা তার কোর্টে দেওয়া হচ্ছে। অন্য আরো গুরুত্বপূর্ণ মামলা তার কোর্টে আর দেওয়া হচ্ছে না আপাতত। কিন্তু এখানেই তো শেষ নয়। এই ঘটনার এতই বেশি ঢেউ উঠেছে যে অপোজিশন, ভারতের অপোজিশন, বিরোধী পক্ষ, তারা বলেছে রাজ্যসভায় এবং লোকসভাতেও এই ইমপিচমেন্টের প্রস্তাব আনবে শেখর কুমার যাদবের বিরুদ্ধে। ইমপিচমেন্ট প্রস্তাব মানে যে তাকে সরিয়ে দেওয়া হোক বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এই তো প্রথমে হচ্ছে ইমপিচমেন্ট, সরিয়ে দেওয়ার কথা। তার অনেক জটিলতা আছে। মূলত এটা কংগ্রেসই এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এটা আমরা জানি কিভাবে হয়। রাজ্যসভায় অন্তত 50 জনের স্বাক্ষর লাগে এবং তারপরে সেটা চেয়ারপারসন তাতে যদি সম্মতি দেন তাহলে তো সেটা গৃহীত হবে এবং আমরা জানি কি হবে, গৃহীত হবে না খারিজ হবে। কেন মনে রাখবেন সবাই, রাজ্যসভার চেয়ারপারসন হচ্ছেন জগদীপ ধনখড় এবং তিনি কি বলেন, কেমন ভাবে বলেন, কার কথা বলেন, কোন কথা বলেন আমরা সবাই জানি। প্রধানমন্ত্রীর ইশারা ছাড়া তিনি কি নড়তে পারবেন? এরপরে যাবে লোকসভায়, লোকসভায় 100 জনের স্বাক্ষর লাগবে। তারপরে সেই প্রস্তাবের ভোটাভুটি হলে যদি দেখা যায় হ্যাঁ সেটা গৃহীত হলো, তখন সেটা আলোচনা হবে। আলোচনা হওয়ার পর 2/3 মেজরিটি, 2/3 সদস্যের সম্মতি লাগবে, তবেই ইমপিচমেন্ট প্রস্তাব গৃহীত হবে। তারপরে যাবে প্রেসিডেন্টের কাছে, অনেক দূর পথ। আমরা জানি তার অনেক আগেই হয়তো এই যাত্রা শেষ হয়ে যাবে, কিছুই হবে না। কিন্তু তবুও বিরোধীরা যে এই ঘটনাটাকে একটা ইস্যু করতে চাইছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হওয়ার কথাই ছিল। এটা হওয়ার কথা ছিল এই জন্যে যে পরিকল্পনা করে আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদ এগোচ্ছিল, বিজেপি সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা জানি। এবং ওদের পরিকল্পনা হলো ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো। এই কথাটা প্রায় 1 বছর আগে বলেছিলেন ডক্টর জি মোহন গোপাল, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী এবং তিনি ছিলেন ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির ফরমার ডিরেক্টর। তিনি কি বলেছিলেন একবার শুনে নিন আপনারা। Number of judges who are traditionalist judges or theocratic judges who will find the source of law in religion and not in the constitution has sharply increased. And I believe this is the first phase of a 2-part attempt strategy to achieve the stated goal of establishing Hindu Rashtra by 2047. Not by overthrowing the constitution, but through interpretation by the Supreme. এই হলো তার প্রথম বক্তব্য। কিন্তু এখানেই তিনি থামেননি। তিনি বলেছিলেন যে আমরা কোনো মতেই মেনে নিতে পারি না যে কলেজিয়ামে আইনমন্ত্রী থাকবেন। আইনমন্ত্রী থাকলে কি হবে? কার্যত আইনমন্ত্রী যেটা বলবেন তার ইশারা যেদিকে থাকবে অন্যরা সেই দিকেই হয়তো তাকাতে চাইবে। শুনুন। As a student of law, I do not want a law minister sitting in the collegium making sure that this agenda is fulfilled. My conclusion is that it will be very dangerous to give this government, whose mission, explicit mission, is to overthrow the present republic and establish a Hindu Rashtra. এইটা বলেছেন। আমি এইটাই বলতে চাইছি যে এইটা একদিনের কথা নয় এবং এই যে বার্তাটা সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে তা যে কত মারাত্মক, কত হিংস্র, কতটা ঘৃণাপূর্ণ তা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। কারা বুঝতে পারছি? শাসক দল বুঝতে পারছে। দিল্লির যে শাসক দল, দক্ষিণপন্থী যে শাসক দল ভারতীয় জনতা পার্টি, তারা জানে এটা হবে। এটা হলে কি হবে? ক্রমেই সংখ্যালঘুরা বিপন্ন বোধ করবে এবং তখন সংখ্যাগুরুরা যাই বলবে তাই হবে। এই সংখ্যাগুরুদের কথা যে শুনতে হবে সংখ্যালঘুদের, এই কথাটা স্পষ্ট ভাষায় শেখর যাদব বলে দিয়েছেন। এর চেয়ে মারাত্মক কথা কিছু হতে পারে না। হাইকোর্টের একজন বিচারপতি এই কথাটা বলছেন, সংবিধানের বাইরে গিয়ে এই কথাটা বলছেন। সংবিধানের বাইরে কেন? কারণ আমাদের যে সেকুলারিজম তত্ত্ব সেটা শুনুন, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের যে বিচারপতি বা
সংবিধান বিশেষজ্ঞ রোহিঙ্গ নরিবেনের কথায়। The first thing that we are told is that the state shall not discriminate. The second is that the citizens equally cannot discriminate against each other on grounds only of religion. আমাদের যে সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করা হয়েছিল, তাতে তিনি কি কি বলেছেন আমরা দেখে নিই একটু পরপর। তিনি বলছেন কোন সরকার, রাজ্য অথবা কেন্দ্র ডিসক্রিমিনেট করতে পারবে না, মানে অন্যদের সঙ্গে একজনের ফারাক করতে পারবেন না, এটা বলছেন তিনি। তিনি আর কি বলছেন, আমাদের সংবিধানে কি লেখা আছে, যে কেউ তার নিজের ধর্ম পালন করতে পারে এবং নিজের যে ধর্ম তার সম্পর্কে লোকের কাছে বলতে পারে এবং প্রপাগেট করতে পারে। প্রপাগেট মানে ছড়াতে পারে। এই কথাটা কি শেখর যাদবরা জানেন না? জানেন। তিনি জানলে কি হবে? খোদ আমাদের দেশের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় যেখানে প্রধানমন্ত্রীকে ডেকে এনে তার সঙ্গে গণেশ বন্দনা করেন, যেখানে তিনি বলেন যে অযোধ্যা মন্দির মানে বাবরি মসজিদ ভাঙার পরে যে মন্দির, রামলালার মন্দির তৈরি হয়েছে, তার রায় দেবার আগে তিনি কার কাছে প্রার্থনা করলেন? রামের কাছে প্রার্থনা করলেন। রাম তো আদতে একজন পক্ষ, এই মামলার পক্ষ, তার কাছে তিনি প্রার্থনা করলেন, কারণ রামকে তিনি ধরে নিচ্ছেন দ্য লর্ড। দ্য লর্ডের কাছে প্রার্থনা করার কি দরকার? বাড়িতে বসে থাকলেন তো হতো, তিনিই তো সব করে দিতেন, তা তো নয়। তিনি মানুষ পাঠিয়েছেন যারা এই সমস্ত কাজ করবে। তাহলে শেখর যাদবের আর দোষটা কোথায়? তিনি কি বা দোষ করলেন? কাজে এরপরে কি হবে? এটা চলতেই থাকবে এবং চলতে থাকার জন্য কি হয়েছে, সমাজে কিভাবে ঘৃণা হয়েছে আপনারা দেখুন, তার একটা ছবি দেখাচ্ছি আপনাদের। जी सर। तो यहाँ पे यार अपना नाम लिखो पहले। सर ये लग रहा था मैं मंदिर कहाँ लगा? ये है। यहाँ लगाओ बढ़िया सा, वहाँ लगा दिया। यहाँ लगाओ। गुड्डू भाई, जी भाई। ठीक है, गुड्डू भाई पनीर भंडार very good। लगाओ। और इसका कुछ है नहीं तुम पे ताम जाम, ऐसे ही बेचते कोई है ना, पर कोई बात नहीं, नाम लिखो पर यहाँ पे बिल्कुल भाई। बिल्कुल साफ नाम लिखो। नाम नहीं लिखोगे तो जमा हो जाएगी जेल। এবং তার ফলে সমাজে কিভাবে ঘৃণা ছড়াবে তা কি আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি। রবীন্দ্র সিং নেগি, তিনি দিল্লি মিউনিসিপ্যাল কমিশনার, ভারতীয় জনতা পার্টি, গেরুয়া। তিনি প্রত্যেকটি দোকানে গিয়ে, হকারদের কাছে গিয়ে বলছেন যারা হিন্দু তাদের ওই পতাকা দোকানের সামনে লাগাতে হবে, আর যারা মুসলিম তাদের নাম টাঙাতে হবে, হিন্দুদেরও নাম টাঙাতে হবে। কেন? তারপরে কি মারাত্মক কথা বলছেন দেখুন। তিনি বলছেন যারা অন্য, মানে যারা স্বভাবতই যারা মুসলিম, তারা কতটা বিনষ্ট করছে আমাদের সংস্কৃতি। এবং শুধু তাই নয়, তারা কিভাবে পরিবেশকে নষ্ট করছে, শুধু তাই নয়, তারা মানুষের ক্ষতি করছে কিভাবে, কি ধরনের অপপ্রচার তিনি চালিয়ে যাচ্ছেন নির্বিচারে এবং নির্বিকার ভঙ্গিতে। শুনুন আপনারা। वैसे नाम क्या है? विपिन विपिन। विपिन है। विपिन सनातनी हो ना, हिंदू? हाँ जी। तो इसको लगाना अपनी दुकान पे, ठीक। ठीक है। पता चलना चाहिए ना हिंदू हो। हाँ। आजकल पता है ना, तो दूसरी कौम के लोग मिलावट कर देते हैं खाने में, पता है ना? वो तो मिलावट तो चलती आ रही है वो। हाँ, मिलावट चलती आ रही है, तो उस मिलावट से बचना है और अपने आप को ये लगाना है जिससे लोगों को पता चले कि आप सनातनी हो, ठीक। ठीक है। लोग तुम्हारे पास ज्यादा आएंगे। এর পরেও আমরা এগিয়ে এসেছি। আমরা জানি হিন্দু মহল্লায় মুসলিমদের থাকা খাওয়ার জায়গা হয় না আজকাল, বহুদিন আগে। এ ব্যাপারে খুব কড়া নজর কিন্তু ছিল আমাদের সংবিধানের। সংবিধান বলেছিল যে কোনো ব্যক্তির কোনো ধরনের ধর্মাচরণে বা তার ধর্মের বিষয়ে কোনো রকম আপত্তি আরেকজন সিটিজেন, আরেকজন নাগরিক করতে পারেন না, পারেন না, পারেন না। নরিম্যানের কথা শুনেন, দেখুন। Interesting thing which occurs in our fundamental duties, which was again added by the 42nd Amendment. You have in Article 51 capital A clauses E and F, which are very important. Because here the fundamental duty is of one citizen to the other. The state is not directly involved. And the fundamental duty under 51AE is that essentially
harmony will prevail, and harmony will prevail by fraternity, that is common brotherhood, which transcends religious barriers. Very important. নেগি কি জানেন তিনি কি সংবিধান পড়েছেন? তিনি কিন্তু মানুষের ভোটে জিতেই এসেছেন, সংখ্যা গুরু মানুষের ভোটে জিতে এসেছেন। তার আর কাকে পাত্তা দেওয়ার প্রয়োজন? তার কিসেরই হত্যা? তার আর কাকে পাত্তা দেওয়া প্রয়োজন? কিচ্ছু দরকার নেই। তারা যা বলবেন তাই করবেন। ঠিক এটা শুরু হয়েছে এবং এটা সংসারের সাধারণ স্তরেও ঢুকে গিয়েছে। বাড়ি বিক্রি পর্যন্ত করা চলবে না যদি মালিকের নাম মুসলমান হয়। বাড়ি তাকে বিক্রি করা চলবে না, সম্পত্তি তাকে বিক্রি করা চলবে না। সংবিধান বিরুদ্ধ কথা ওপেনলি সবার সামনে চিৎকার করে বলছেন মহিলারা। वजह यह है कि डॉक्टर बजाज यहाँ पर जो काफी सालों से रह रहे थे, वो हम पूरी सोसाइटी को बिना अवगत कराए उन्होंने अपना घर एक गैर संप्रदाय के व्यक्ति को बेच दिया। डॉक्टर इकरा चौधरी है, तो हम इस सब चीज को स्वीकृत नहीं कर सकते कि कोई गैर संप्रदाय का व्यक्ति हमारे पीडीआई सिटी में मंदिर के वो भी सामने आकर रहे, तो हम इसका कड़ा विरोध करते हैं। हमारी बहन बेटियों की सुरक्षा का सवाल है, इसलिए हम प्रशासन से और सभी लोगों से निवेदन करते हैं कि इस रजिस्ट्री को वापस कराया जाए। তিনি কি বলছেন? পরিবেশ দূষিত হয়ে যাবে। হিন্দু মহল্লায় মুসলিম এলে পরিবেশ দূষিত হয়ে যাবে। কালকের দিনে আলী আকবর খান, নজরুল ইসলাম, সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলী এরা যদি আমাদের হিন্দু মহল্লায়, মানে তাদের হিন্দু মহল্লা, আমি আমার কথা বলছি না, তাদের হিন্দু মহল্লায় বাড়ি কিনতে যান, তারা কিন্তু সেই বাড়ি আর পাবেন না। এমনকি আবুল কালাম আজাদও পাবেন না, কারণ তিনি তো মুসলমান। ঠিক এই জিনিসটাই হতে চলেছে। এর বিরুদ্ধে যদি প্রতিবাদ অনেক বেশি জ্বলান না হয়, অনেক বেশি সোচ্চার না হয়, তাহলে দেশটা ডুববে। আর সেই রসাতলে যাওয়ার জন্য আমরাও দায়ী থাকবো। নমস্কার, ভালো থাকবেন সবাই।